ন্যায়ের বিচারের আওতায় আনা হবে এবং তার দলীয় পরিচয় যদি থেকেও থাকে সেটা কি সেটা বের করার দায়িত্ব আসলে প্রশাসনের। আমি বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে অনেকগুলো বট আইডি আছে, তার পরিচয় বের করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি চায়, ডিবির কাছে ডিবির সহায়তা নিয়ে সে কিন্তু খুব সহজেই এই আইডিগুলোর আইএসপি বের করতে পারে, তাদের পরিচয় বের করতে পারে এবং তারা আসলে কি করে আর কি করে না, তারা ইউনিভার্সিটি স্টুডেন্টও কিনা সেটা বের করে তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। কিন্তু সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সদিচ্ছা। আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণের বিন্দুমাত্র সদিচ্ছা আসলে নেই, যার কারণে আমরা বারবার একই ধরনের রিপিটেশন দেখি। সাইবার বুলিং এর সাথে তারা তো আমাকে সাইবার বুলি করে না, সুতরাং আমি এটা বলতে পারি না যে তারা জড়িত আছে। দেখেন, আমি বললাম আপনাকে যে আমরা এই নতুন প্রশাসন আসার পরই তার প্রথম মাসেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি নিয়ে গিয়েছি, বলেছিলাম তাদেরকে একটা কার্যকর যৌন নিপীড়ন বিরোধী সেল চালু করতে। আমরা আজকেও শুনলাম যে সেটা নাকি চিঠি পাঠানো হয়েছে, সেটা নাকি কার্যকর হয় নাই। তাহলে অবশ্যই কোনো ফলো আপ আমাদের কাছ পর্যন্ত আসছে না। তার মূল কারণ হচ্ছে প্রশাসনের, যদিও আমাদের ডাকসুর প্রতিনিধিরা চিৎকার করে করে বলে বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টেক হোল্ডার শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার জন্য তারা যে কোনো কিছু করবে, কিন্তু এই ফলো আপগুলো ডাকসুর পক্ষ থেকে কি চাওয়া হয় কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা দেখছি যে নিপীড়নের ঘটনা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। আমরা সাইবার বুলিং দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন বট আইডি থেকে আক্রমণ দেখতে পাচ্ছি যখন মতের মিল হচ্ছে না। কিন্তু এই অভিযোগগুলো কেন? আমি আজকে এই অভিযোগ নিয়ে আসলাম। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার সাথে একজন ভিকটিমও উপস্থিত, সেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ডাকসু কর্তৃক কেন এই অভিযোগগুলো আসলে প্রশাসন বরাবর আসলো না, কিংবা এটা নিষ্পত্তির জন্য কি উদ্যোগ নেওয়া হবে, তার ফলো আপ কি, সেটা কেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে জানানো হলো না, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমার কাছে মনে হয় এই উত্তর আপনাদের কাছে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কাছেই করা উচিত, যে কেন তারা আসলে শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের নিরাপত্তাটা তাদের প্রধান ইস্যু বা মেইন কনসার্ন হতে পারছে না। কেন তারা আসলে প্রশাসনকে প্রেসার দিয়ে একটা কার্যকর যৌন নিপীড়ন বিরোধী সেল, অ্যান্টি সাইবার বুলিং সেল কার্যকর করতে পারছে না।